নমস্কার বন্ধুরা, পিপিপি পরিবারে আপনাদের সকলকে স্বাগত। তো আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। এই কাঁচা আম নিয়ে নিয়েছি, 1 কিলো আম আছে। তো আজকে আমি টক ঝাল আচার বানাবো। তো কিভাবে বানাচ্ছি গ্রামীয় পদ্ধতিতে বানাবো, তো আপনারা দেখুন, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। বন্ধুরা, আপনাদের দাদাভাইকে আমি আমগুলো এখন কাটতে দিচ্ছি, যে আমগুলো কেটে দিতে, কারণ এতগুলো আম আর আমি টেস্ট করে দেখলাম তো বটি দিয়ে কাটা যাচ্ছে না, ওই জন্য আমি বললাম কাটা যায় তুমি কেটে দাও। এই দেখো কাটার যন্ত্র এনেছি, একটা হাতুড়ি আছে হেমার, এই দেখুন একটা কাটারি আছে, তো এখন কাটতে বসেছে, কাট আছে, এটাতে করে আমগুলোকে ঠুকে ঠুকে কাটবো এখন। তাহলে কাটো, কাটো সাহায্যে কাটতে হচ্ছে, সাবধানে। আঠি হয়ে গেছে, হ্যাঁ আঠি হয়ে গেছে। আঠি যদি না হতো তাহলে আমি কেটে নিতাম বটি নিয়ে, আঠিটা হয়েছে বলে অসুবিধা হচ্ছে। আর আমগুলো কিন্তু চুলা হবে না, চিং পাক, পটল পাক, এই তো হ্যাঁ হয়েছে। আমটা কিন্তু একটুখানি, হ্যাঁ বেশি না, একটু হালকা, একটু পেকে পাকা পাকা আছে, তো ওতে হয়ে যাবে। আমগালা কিন্তু ছুলিনি, আমগুলো খোসা সমেতই দেব, তাহলে আরো টেস্ট হবে। এই তো বটিটা লাগবে নাকি? এই দেখুন, হ্যাঁ ওই সাইজটাই থাক, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই বীজগুলো ফেলে দাও, বীজগুলো দেবো না, বীজগুলো কি দেবো? দিয়ে দাও, বেশি ফেলবে কেন, দাম বেশি, পয়সা বেশি। এই সাইজটাই ঠিক আছে। আর এই দেখুন খোসাটা আমি একদম ফেলবো না, খোসাটা সমেত করবো। আমটা যদিও বা পেকে গেছে, পাকা আমের আচার, পাকা আমের আচার হয়ে যাবে। খুব একটা পাকেনি বলে এই যে এই ধরনের একটুখানি শক্ত, একটুখানি পেকে, এতে ভালো লাগবে। তো এই দেখুন বন্ধুরা, আমগুলো সব কাটা হয়ে গেছে, আপনাদের দাদাভাই আমগুলো কেটে দিয়েছে। তো কি বলবো, আমি বললাম কাঁচা আম হয়ে গেছে আধ পাকা আম। তো যাই হোক, এটা দিয়েই আমি আচার বানাবো। তো প্রথমে আমি জল দিয়ে ধুয়ে নিতে চেষ্টা করবো, হাত দিয়ে কষলে ভালোভাবে ধুয়ে নিতে হবে আমগুলো। এই কড়াইটার মধ্যে আমি রেখে দিচ্ছি। আমটা যদি কাঁচা থাকতো এত ভালো লাগতো না, কাঁচা ভেজে বার হয়ে গেল আধ পাকা। আমগুলো মুছার জন্য আমি একটা শুকনো কাপড় নিয়ে নিয়েছি, কাপড়টা দিয়ে আমগুলো ভালোভাবে মুছে নেব, গায়ের জলগুলো টেনে নেবে। এই দেখুন, এভাবে একটুখানি চাপা দিয়ে দিলে মুছে জলগুলো সব চলে আসবে সুতির কাপড়ের মধ্যে। গায়ে যতটা জল ছিল আমের গায়ে সবটাই আমি নিয়ে নিয়েছি কাপড়টাতে। এবার আমি মিলিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো পরিমাণ মতন, এই দেখুন হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি, লঙ্কার গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। লঙ্কার গুঁড়ো, হলুদ, লবণ, তো ভালোভাবে মাখানো হয়ে গেছে। এটা আমি একটুখানি পাখার হাওয়াতে ওই 10-15 মিনিট রেখে দিচ্ছি।
যদিও গায়ের জলটা শুকিয়ে গেছে, এই দেখুন এমনিতে। বন্ধুরা এই দেখুন ভালোভাবে আমি মাখিয়ে নিয়েছি। তো আমি এখন এটা পাখার হাওয়াতে 20 থেকে 25 মিনিট রেখে দেবো। এটা রেখে দিচ্ছি গা, মনে হয়ে যাবে। দেখো আচার বানাইতে এসেছি বাবা। আচার না কি আচার বানাইছে বাবা। একটুখানি রোদের মধ্যে দিয়ে দিয়েছে, ক্যামেরাম্যান চলে এসছে, আমি বুঝতে পারিনি। তো এই দেখুন এখানে দিয়ে দিয়েছি। পেপারে দিতে পারতে, তাড়াতাড়ি শুকিয়ে যেত। না না, এমনি তো শুকিয়ে যাবে, ডাইরেক্ট হবে তো তেলে ভাজি। কি আচার বানাইছে কি জানি, পুরা জীবনটা আচারই হয়ে গেল বাবা। এই দেখুন আচার খাওয়ার জন্য এরা সব বসে আছে, সবাইকে নিয়ে চলে এসছে। কখন আচার বানাবে, কখন আচার বানাবে। বসো বসো বসো, হচ্ছে হচ্ছে, থাকো বসে, দেখো কখন আচার হয়। হ্যাঁ হ্যাঁ, তো আমি গ্যাসের কাছে চলে এসেছি, বড় কড়াই নিয়ে নিয়েছি। এই কড়াই থেকে আচারটা বানাবো। তো তার আগে মশলাগুলো গরম করে দিচ্ছি। একটু করে ভাজা মশলা করব। 5 ফোড়ন নিয়ে নিয়েছি, 4টে শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি, লাল লঙ্কা শুকনো, আর এই দেখুন ধনে নিয়ে নিয়েছি। তো এইগুলো এখন আমি গরম করব। প্রথমে শুকনো লঙ্কাগুলো দিয়ে দিলাম। শুকনো লঙ্কাগুলো একটুখানি 5 ফোড়ন, এই দেখুন বন্ধুরা ভাজা হয়ে গেছে, পট পট করে আওয়াজ হচ্ছে। এই দেখুন, শুনতে পাচ্ছেন আওয়াজটা? এগুলো এবার আমি তুলে নেব। তো আমি মশলাগুলো এবার ভেজে নিচ্ছি। এবার মশলাগুলো সব আমি বেটে নিচ্ছি। ঠান্ডা হয়ে গেছে, আমি ভেজে নিয়েছি বলে আপনাদের দাদাভাই আসছে। লঙ্কাগুলো তখন আমি ফাটতে হতে পারলাম না, তো এখন কি সুন্দর খড়খড়ে হয়ে গেছে। তো ভাজা হলো, আর খুব একটা মিহি করবো না, আধ ভাঙা হলে হয়ে যাবে। আগে বানাও তো, তারপর আচারের বিচার পরে হবে। তুমি কি ভাবছো যে আমি পারবো না বানাতে? দেখি, আসলে আমাদের আচার বাবাই বানায়, আমার শ্বশুর মশাই বানায়। তো আমি এটা যেহেতু রসুন দিয়ে বানাবো, তাই আমি এটা আমিষ বানাচ্ছি। এই ধরনের আধ ভাঙা হবে, বেশি মিহিও হবে না। তো বাটা হয়ে গেছে, তুলে নিচ্ছি আমি। কিছু রসুন নিয়ে নিয়েছি, রসুনের খোসাগুলো খুলে নিয়েছি। তো রসুনগুলো আমি বেটে নিচ্ছি। তো বন্ধুরা কড়াই গরম হয়ে গেছে, আমি তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতন। আমাকে বলছে কিপটে, দেখুন কত তেল দিয়েছে। দেখুন তেলটা 6 মাস 7 মাস ধরে রইবে আচারটা, ওই জন্যই তো তেলটা বেশি করে দিয়েছে। এত তেল দিয়ে আচার, তুমি কি আচার বিক্রি করতে যাবে? বিক্রি করতে, মুড়ির সাথে খাবে, রুটির সাথে খাবে, পরোটার সাথে খাবে, ভাতের সাথে খাবে, তখন তেলটাই তো বেশি লাগে। তো সাদাতে জিরে নিয়ে নিয়েছি, আমি সাদা জিরেটা দিয়ে ফোড়ন দিয়ে দিচ্ছি। এই যে আম সব দিয়ে দিচ্ছে, আচারগুলো সব দিয়ে দিচ্ছি। তেলের কাছে ঝালগুলো চুলে আছে, চুলে আছে। তুমি সাইকেল নেবে আর আমি বিরিয়ানি করে বিক্রি করতে যাবো। আর কিছু আচার এসছে, আচার আচার কে নিবে ভাই আচার? দিদিরা মাসিরা জলদি চলে আসুন। তো আমি 3টে কাগজি নিয়ে নিয়েছি, কাগজিগুলো এখন আমি কেটে কেটে রসটা নিয়ে নেব। বন্ধুরা এই দেখুন কাগজির রসটা এতটা হলো। আর এই যে রসুন বাটাটা, রসুন বাটা
এই যে রসুন বাটাটা কালো হয়ে গেছে, যেহেতু পাঁচফোড়নটা ছিল ওই জন্যে কালো হয়ে গেছে। তো আমি কাগজি রসটা দিয়ে দিলাম এটাতে, আর মশলাটা আমি দিয়ে দিচ্ছি। এটা একটি সাথে আমি মিলিয়ে নিচ্ছি। এই ধরুন আমগুলো ভাজা হয়ে গেছে, আমি গায়ের রঙটা দেখুন একদম চেঞ্জ হয়ে গেছে। তো আমি এবার মশলাটা দিয়ে দিচ্ছি, দিয়ে দিলাম মশলাটা দিয়ে আমি ভালোভাবে পরিপাকটা ভালো হবে। তো যেহেতু আমি টক ঝাল মিষ্টি করব আচার, ওই জন্যেই চিনিটা আমি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে চিনিটা নাও দিতে পারেন, আমি চিনিটা দিয়ে দিলাম। কারণ পার্থ এত ঝাল খেতে পারবে না, তো একটুখানি মিষ্টিটা রইলে পার্থ বলবে যে মা ভালো হয়েছে, ওর জন্য বিশেষ করে চিনিটা দেওয়া। তো বন্ধুরা, আচারের গা থেকে একটা খুব সুন্দর সেন্ট বার হচ্ছে, গোটা ঘর একদম গন্ধে গেছে, এত সুন্দর লাগছে। আর আমার জিভ থেকে একদম জল চলে আসছে। আমি বন্ধুরা কী বলবো, কথা বলতে পারছি না। তো যাক, আচার কমপ্লিট হয়ে গেছে। আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। এটা ঠান্ডা হোক, ঠান্ডা হওয়ার পর আমি বয়মে ভরবো। তো বন্ধুরা, পার্থ আচারের সেন্ট শুনে ও বারবার আসছিল যাচ্ছিল, বলছে মা কবে হবে। তো ওকে দিয়েছি, আর আমি নিয়েছি, দেখি টেস্ট করে কেমন হয়েছে। বাবু খেয়ে দেখো কেমন হয়েছে। হ্যাঁ, কেমন হয়েছে? ভালো হয়েছে। আমি আর পারলাম না, পার্থর থেকে আগে আমি খেয়ে ফেললাম ও বলার সঙ্গে সঙ্গে। তো বন্ধুরা, খুবই সুন্দর হয়েছে, এভাবে বানাবেন। আর বয়মের মধ্যে 6 মাস 7 মাস একই রকম থেকে যাবে এই ধরনের আচারটা বানালে। তো ভিডিওটা কেমন লাগলো আপনারা কমেন্টে জানাবেন। এই ধরনের নিত্য নতুন রেসিপি পেতে গেলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুকে রইলে পেজটা প্লিজ ফলো করবেন। এখানেই রাখছি, ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা, বাই বাই।